সেনাবাহিনী যদি এখন ডাক দেয় যে চিফ জাস্টিস তুমি আমাদের নেক্সট প্রেসিডেন্ট, আমাদের চিফ জাস্টিসের বাপের ক্ষমতা আছে যে সে বলবে আমি না? কোনোদিন বলছে? তেমনি পাকিস্তানও তাই, জুডিশিয়াল সিস্টেমের উপর তারা যা বলে সেটা হয়। ইমরান খানকে নিয়ে বাইন্দা রেখে দিছে, পারছে না? এরা কেন ভাবতেছে, এই ইউনুস আলী সর্দার কেন ভাবতেছে যে সে হঠাৎ করে তার ক্ষমতার ইয়েটা কোনটা? তাকে কিন্তু অ্যালার্ট করা হয়েছে, তার পশ্চিমা বন্ধুরাও অ্যালার্ট করছে, ওইটা আমি আপনাকে বলি নাই। পশ্চিমা বন্ধুরাও কিন্তু তাকে অ্যালার্ট করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে তাকে অ্যালার্ট করা হয়েছে। সেটা কিরকম? এইসব ব্যাপারে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্ব মেটানোর জন্য তাকে বলা হয়েছে। আজকে সালাউদ্দিন সাহেব এত জোড়া লাগলাকে বললো, কিন্তু উনি বক্তৃতা কি একটা লাইনও বলতে পারতেন না? বলেন নাই কেন? কারণ তার মুখ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তারপর আপনি ধরেন আমরা এখন বসে আছি, আপনি হন হয়তো খুব স্বাধীন যুগে বসে আছেন, আমরা শেখ হাসিনার সময় স্বাধীন আমরা, কিন্তু মিডিয়াতে সেনাবাহিনীর হাত আছে না? আপনি স্বীকার জানেন? আপনি তো জানেন এটা নিশ্চয়ই। কালকে সেনাবাহিনী যখন বলবে যে মিডিয়া আমাদের কথা বলবে, সবাই শুনবে। আমার মতি ভাই সহ কিন্তু ইউনুসের বিরুদ্ধে বক্তৃতা শুরু করে। বক্তারা সবাই বলবে আজকে থেকে সূর্য পশ্চিম দিকে উঠবে, ফাইনাল। এখানে আর কোন মেজর সাহেবরা যায় প্রত্যেক অফিসে বসে থাকবে, ইউনুস আলী সর্দারের নাম বাদ দিয়া তখন কিন্তু অন্য এক সর্দারের নাম বলবো। বাংলাদেশে আরেকটা মজার আছে, আমি এটা দূর নাম আর কি, সেটা হলো প্রত্যেকটা ইলেকশনের সময় সেনাবাহিনী কিন্তু মানে একটা না একটা বিরাট ভূমিকা থাকে, বিরাট ভূমিকা হস্তক্ষেপ। পাকিস্তান তাই। তা আপনি ওর উপর পুরো নির্ভরশীল। আপনি দেখেন মিডিয়াতে তার হাত আছে। আমাদের দেশে যেটা নাই সেটা কালচারাল ফিল্ডে তাদের ওইভাবে ক্ষমতা রাখে, যেটা পাকিস্তানে তারা ইসলাম বেচা ওই বেচা কালচারাল ইয়েতে তারা রাখে। সো এই যে এতগুলি ফ্যাক্টর আপনার যদি ধরেন, সেনাবাহিনীকে কেন ফিল্ড মার্শাল পদবি দেয় জানেন? এটা সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক, এর উপরে কোনো পদক নাই, কিন্তু কোনো সিভিলিয়ান এটা পায় না, সব সামরিক বাহিনী পায়। এবং সে কি মর্যাদা পায় জানেন? আনকনস্টিটিউশনালি হি ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য প্রেসিডেন্ট, নট ইভেন প্রাইম মিনিস্টার। দ্যাটস ওয়াই অ্যাজ এ অনারেবল পজিশন, এই জন্য প্রত্যেকবার পারভেজ মোশাররফ কোথাও যাওয়ার সময় কিন্তু জেনারেল মোশাররফ, এই জেনারেল কি যেন নাম ওনার, আসিম মুনির, হ্যাঁ, তাকে সাথে কিনা যেতে হয়। তাকে ট্রাম্প মিয়া দাওয়াত দিয়ে খাওয়ায়। আমাদের সেনাপ্রধান কি এই চেঞ্জের পরে আমেরিকা যায় নাই? গেছে কিনা মনে করে দেখেন তো? অবশ্যই গেছে। সো পিওর অ্যান্ড সিম্পল, সবাই ভাবতেছেন যে এই হুঙ্কার, তাজুলের হুঙ্কার, আর একটা কি যেন কি বলে, ওই যে কি বলে মানে চামড়া ছোড়া না কি যেন ওটা, হ্যাঁ। তো টাকলা কি বলে এটা? আরে ভাই, টাকলা বলে তো আমিও টাকলা। আপনি এটা কি ঠিক হইলো? আপনি এই যে মধ্যে আপনি সবাই বলে আপনার মাথায় চুল আছে, সবাই বলে আপনার চুল তো লম্বা, অনেক লম্বা, সবাই বলে। আমি আমার বক্তব্য না, সবার বক্তব্য। হাসনাত মিয়া এরা কি করছে সব কেয়ারফুল। তাজুলও কিন্তু ওই জায়গায় দাঁড়ানো ছিল যেদিন বলছিল ক্যান্টনমেন্ট উড়াই দিব, এদিন কিন্তু তাজুল চিফ প্রসিকিউটর পাশে দাঁড়ানো ছিল। কিন্তু এদিন আমি আপনাকে ছবির কথা বলছিলাম, খবর আছে কিন্তু তাজুলের এত মানে শক্তি কোথায়, সাহস কোথায় আসলে, সে যে এইভাবে। জামাত তো মানে মনে করতেছে তারা সেনাবাহিনীর পদে, মনে করতেছে আজমি সাহেব তাদেরকে একটা কি আর্মি যেন ইসলামিক রিপাবলিকান আর এই যে ইরানের ওইটার মতো করে একটা আর্মি করে দেবে, সেই জন্যই ওই আজমি ভেতরে কাজ করতেছে মনে করছে। কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছে না, এট দ্য এন্ড অফ দ্য ডে ওরা যখন দেখবে ওদের অস্তিত্বে আঘাত পড়ছে, তখন আজমি থাকবে না। আজমিরে কিন্তু তারাই বানছিল। সে যদি আটকে থাকে, আজমিরে কে বানছে? আজমির এত লম্বা চুল, আজমির দুটা বাচ্চা হইলো কোথা থেকে? তারা তাকে বাসায় রাখছিল। হ্যাঁ, যার ধরুন তো ধরেন কয় বছর পরে গামছাটা তো একদম ফ্রেশ গামছা ছিল, দুটা বাচ্চা সহ বেরিয়েছে। হ্যাঁ, আবার দুঃখ করে আমার বউ চলে গেছে, তাই না? ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, কবে এই ক্ষেত্র থেকে উত্তরণ ঘটবে আসলে খুবই উদ্বেগের মধ্যে মানুষ যাচ্ছে, দিনকাল মানুষের উদ্বেগের মধ্যে যাচ্ছে। আপনি যেটা বলছিলেন যে এই সেনাপ্রধানের কথা, যে তারাই তো সেনাপ্রধানই তো চাইলে তো ওই দিনই ক্ষমতা নিয়ে নিতে পারতেন না। এখন ভবিষ্যতে কিভাবে সবাই মিটমাট করে, সবাই তাকে পরামর্শ দিচ্ছে, জামাত আর এনসিপি ছাড়া সবাই পরামর্শ দিচ্ছে, যে সুযোগ পেয়েছে সময়। তার উপদেষ্টা পরিষদেরও কেউ তাকে পরামর্শ দিচ্ছে যে এটা কিন্তু খারাপের দিকে যাচ্ছে, সিরিয়াসলি। কারণ উপদেষ্টারা জানে যে মানে কোন মেজর বা কোন কর্নেল খেপে গিয়ে যায়
মানে চট থাপ্পড় লাগাবে, এটা তো ওরা 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 তো এগুলো তো ইতিহাসের মধ্যে আছে রে ভাই। মাদাগাস্কারে তো কর্নেলই জায়গা ক্ষমতা দখল করবে। হ্যাঁ, সে তো হ্যাঁ প্রেসিডেন্ট হয়ে গেছে, হ্যাঁ, কর্নেল প্রেসিডেন্ট হয়ে গেছে, এটা সত্যিকারের কথা না। সে নিজে নমিনেট করছে এবং নিজের হ্যাঁ, শপথ বোধহয় নিজেই নিচ্ছে। এবং 2 বছরের মধ্যে নির্বাচন দিয়ে দিবে, শপথ লাগে না, সে তো গিয়ে মনে করেন তার জাতিসংঘের ইয়েতে ওই যে হিউম্যান রাইটস ওরা সবাই মিলে যার সঙ্গে কমপ্লেন করছেন, এই ফলকার গ্রুপে চাপ দিচ্ছে না যে জাতিসংঘের ওই যে জেনিভাতে যে সম্মেলন হলো, হ্যাঁ যে গত সম্মেলন, মাসে হ্যাঁ মানবাধিকার সম্মেলন, সেই সম্মেলনে যে কথাগুলো আসছে সেই কথাগুলোর প্রেক্ষিতে এটা বলছে। তার সাথে সরাসরি বলছে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন নিপীড়ন যেন আর না ঘটে মানে কি, যে এখন যেগুলো ঘটছে সেগুলো যেন না ঘটে, হুম, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য রাখা, অন্তর্বর্তী হুম, সরকারকে সতর্ক করছে সে, হুম, কারণ সে দেখছে তার চাকরিও যায়, সে ওয়াকারুজ্জামানরে ধমক দিয়েছে, জাতিসংঘের বাহিনী করে গেছে, এখন তো তার চাকরিও যায়, হুম। এই জন্য